রেড পোর্শনটা আমি এরকম করে রেখেছি, তোটাই ব্লক হয়ে আছে। এখানে আমি বসবো, কোথা থেকে স্টার্ট করবো? Hello everyone, this is Sanaz and welcome to my YouTube channel and welcome to another vlog. তো আজকে আমি এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে এইমাত্র অনেকক্ষণই উঠেছি, দেন ব্রাশ ট্রাশ করে এসেছি, তারপরে ব্লগের ইন্ট্রোটা দিচ্ছি। তো এখন বাজে 8:39 মতো। আমি 8টার দিকে উঠে গিয়েছিলাম, 8:10-15 দিকে। রোজ যে এরকম টাইমে উঠি তা ব্যাপার নয়, 9টাও হয়ে যায়, কখনো কখনো আরও বেলা হয়ে যায়, আর 1-2 দিন আরও সকাল সকাল উঠি। তো আজকে আমি আরও সকালে ওঠার জন্য অ্যালার্ম দিয়েছিলাম, বাট আমি লাস্টের অ্যালার্মেই উঠি আর কি, তো তার জন্য দেরি হয়ে গেল। তো আজকে একটু সকাল সকাল উঠেছি বিকজ শ্যুট করব। তো আমি এরপর থেকে ঠিক করেছি এখন এই ফেস্টিভ সিজনের জন্য যতদিন যা কিছু কন্টেন্ট শ্যুট করবো তো আমি সকালবেলাতেই শ্যুট করে দেবো। বেসিক্যালি আমি বিকেলবেলা মানে দুপুরবেলার দিকে ভাত টাত খেয়ে দিয়ে আমি শ্যুট করি। তো এই কদিন ভাবছি না এবার সকাল দিকে শ্যুট করবো, কারণ দুপুর দিকে বৃষ্টি হচ্ছে অনেক, তারপরে কারেন্ট চলে যাচ্ছে, তো তার কারণেই এই জন্য এখন জাস্ট উঠেছি, এখনও ব্রেকফাস্টও করিনি আমি। তো ব্রেকফাস্টটা নিয়ে আসি মায়ের কাছ থেকে, দেন তারপরে খাই, তারপর দিনটাকে স্টার্ট করি। তো হেকটিক ডে হবে এটা মনে হচ্ছে, এখন তো জাস্ট কুল অ্যান্ড চিল রয়েছি, বাট দেখা যাক কী হয়, সারাটা দিন কী হয়। এটা রেগুলার রুটিন নয়, বাট ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে একটা দিন কীভাবে কী করি না করি বা কাটে। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করি বুঝতে পারবে আমার একটা হেকটিক ডে, কাইন্ড অফ আ হেকটিক ডে কীরকমভাবে যায় অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর। তো এখন জাস্ট মায়ের কাছ থেকে ব্রেকফাস্টটা নিয়ে আসি, দেখি কি আছে। তো এই যে মায়ের কাছ থেকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে পরোটা, আর পরোটার সাথে আলু ভাজা দিচ্ছিল মা যদিও, বাট আমি আলু ভাজা খেতে একেবারেই পছন্দ করি না। আমি পরোটার সাথে আমি কিছু দিয়েই খেতে পছন্দ করি না, আমি জাস্ট নর্মাল এরকম শুধু পরোটাটাই খেতে ভালোবাসি। আর দিয়েছে 4টা খেজুর, আর রয়েছে 2টো বিস্কুট। তো অন্যদিন একটা স্মুদি আমি খাই কখনো কখনো, কাজু টাজু মা করে রাখে, বাট আজকে মা বললো যে এটাই খেয়ে নে, তো আমি জাস্ট এটাই খেয়ে নিচ্ছি। খেতে খেতে আমি নর্মাল টাইমে ফোন টোন দেখি, মানে একটা বাংলা কার্টুন চালিয়ে আমি খেতে বসি বেশিরভাগ টাইম করি, বাট আজকে ভাবলাম না দিনটা একটু হেলদিভাবে শুরু করি, ফোন টোন এখন দেখছি না। তারপরে তো আমি একটা এরপরে শ্যুট করব, তো জাস্ট খেয়ে নিই তাড়াতাড়ি, তারপরে শ্যুট করব। তো এত কিছু হেলদি খাবার, এটা পরোটাটা যদিও হেলদি নয়, বাট আরও হেলদি। তো এত কিছু খাওয়ার পরেও আমার চেহারা এরকমই হয়ে আছে। এছাড়াও আমি মানে যা পাই তাই খাই, তোমরা ভাববে হয়তো যে আমি খাই না, হ্যাঁ তবে পরিমাণটা অনেক অল্প খাই, এটাই যা, কিন্তু আদারওয়াইজ আমি কোনো খাবারের কোনো বাছবিচার সেভাবে করি না, খুব একটা করি না। খেয়ে নিই আমি, মানে যে ডায়েট করছি এটা খাওয়া চলবে না, ওটা খাওয়া চলবে না, এরকম তো কোনো কিছুর প্রশ্নই নেই, আমার চেহারা দেখেই বুঝতে পারছো। তো খেয়ে নিই, কিন্তু তবু আমার গায়ে লাগে না। এটা একটা দুঃখ বলতে পারো, কারণ অনেক লোকের কথা শুনতে হয়, তোমাদের মধ্যে অনেকেরই কথা শুনতে হয় আমাকে, যেটা খারাপ তো লাগে মাঝে মাঝে, বাট কি আর করা যাবে। তো এইমাত্র ব্রেকফাস্ট শেষ করলাম, এবার জানলা টাল্লাগুলো অফ করে দেবো, কারণ এসি চালাবো, তো এসি না চালালে তো শ্যুট করাই যাবে না। তো আর শ্যুটের জন্য সমস্ত কিছু সেটআপ রেডি করবো, সেটআপ তো রেডি করাই আছে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, মানে জিনিসপত্রগুলো গোছাগুছি করবো, যে কোনটা কি পরবো না পরবো। এটা আমার কাল থেকে ঠিক করে রাখার কথা ছিল, বাট কালকে আমি এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক এখন করে নেবো। তো কালকে তো সেটআপটা বানিয়েছি, আর এটার আমি একটা কমপ্লিট ভিডিও বানিয়েছি যে কিভাবে সেটআপ রেডি করি, কিভাবে লাইটিং সেট করি। তো তার ভিডিওটা অলরেডি আপলোড করা রয়েছে, ওটা একটু চেক করে নিও যদি না দেখে থেকেছো। তো এখন আমি এই যে আমার সমস্ত সামান বলতে পারো নতুন, যেগুলো দিয়ে আমি শ্যুট করব বা মানে শ্যুটের জন্যই নিয়েছি আর কি। তো আজকে কি পরবো না পরবো সেটা আমি মানে মাথায় একটু ভেবে রেখেছি, এবার বের করে নেবো যে কোনটার সাথে কি পরবো না পরবো। তো জুয়েলারি বের করার কোনো প্রশ্ন সেভাবে হচ্ছে না, কারণ নেকলেসের একটা শ্যুট রয়েছে, হ্যান্ডমেড নেকলেসের মিশো, তো যে ভিডিওটা আসছে শিগগিরই। তো জুয়েলারিগুলো পরার জন্য আমি ভীষণ এক্সাইটেড, খুবই সুন্দর। তো ওটা পরার জন্যই আমি শাড়ির সাথে পেয়ার করবো ভেবেছি, কয়েকটা শাড়িও নিয়েছি, তো দেখা যাক কোন শাড়িটা পরি। তো হেয়ারের জন্য চুলটা ভেবেছি বাঁধবো, তো এই একটা নিয়েছি আমি রোজ টাইপের, রোজের একটা হেয়ার কি বলে এটাকে বাঁধার, তো এটা ইউজ করব, এটা থাক। শাড়ি তো 2-3টে রয়েছে আমার কাছে, একটা ব্ল্যাক আছে, একটা গ্রিন আছে, আর একটা পিঙ্ক আছে। কোনটা পরবো বুঝতে পারছি না।
আর ব্লাউজগুলো রয়েছে। ফিক্স করলাম ফাইনালি এই ব্লাউজটা পরবো, এই কটনের ব্লাউজটা। এটা প্রিন্টেড রয়েছে আর এটা প্লেনের মধ্যে কটন মলমল শাড়ি রয়েছে একটা, আর এটা তো খোপাতে দেওয়ার জন্য বললাম করবো। ভাবছি আমি কাঁচের চুড়ি পরবো কয়েকটা, তো দেখা যাক কোন কালারের চুড়ি পরা যায়। চুড়ি পরতে ইচ্ছে তো হচ্ছে, মানে হাতগুলো নয়তো খালি খালি লাগবে। তো এটার সাথে ম্যাচ করে যে কি কালার পরা যায় আমি কোনো রকমের আইডিয়া খুঁজে পাচ্ছি না, বাট দেখি। এটা পিঙ্ক আর প্রিন্টেড পিঙ্ক তো, হ্যাঁ পিঙ্ক আছে একটা, পিঙ্ক একটা আছে, বাট এটা কি ভালো লাগবে এটার সাথে? এটার সাথে এটা ঠিকই লাগছে, একটা খারাপ টারাপ কিছু লাগছে না, বাট আই থিঙ্ক এই ধরনের কাচের চুড়ি হলে ভালো লাগতো। দু হাতে পরার জন্য আমার কাছে গ্রিনটাই আছে, গ্রিন রেড, কারণ এটাতেও অনেকগুলো আছে। তো বাই দ্য ওয়ে কাঁচের চুড়ি মোটামুটি এইগুলোই আমার কালেকশন আপাতত, বাট আমার আরও নেওয়ার ইচ্ছা আছে। তো ওই ব্লু রেড ভালো লাগবে। মেরুনটা আই থিঙ্ক ভালো লাগতে পারে দুটো হাতে, তো আমি এগুলোই পরবো। আমি এখন ব্লাউজটা পরে নিয়েছি অ্যান্ড পেটিকোট পরে নিয়েছি, সো এবার মেকআপটাকে করে নেব আমি, আর চুলটাও বেঁধে নেব। বাট টুইস্ট, লুক এট দিস, ব্লাউজটা আমার এত এত এরকম ঢিলা, তো সেফটি পিন দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকে পোর্শনটা আমি এরকম করে রেখেছি। কি আর করবো, এই টাইমে আমার আর খাটাতে ইচ্ছে করছে না এটাকে। তো ঠিক আছে, সামনের দিক থেকে যখন ঠিকই লাগছে মানে কোনো রকমের অ্যাডজাস্টমেন্ট কাইন্ড অফ আর লাগছে, সো এটাই ঠিক আছে। মানে সামনের দিকে কোনো রকমের ওই অ্যাডজাস্টমেন্ট মতো লাগছে, বাট পিছনটা তো দেখা যাচ্ছে না, আই মিন ভিডিও শ্যুটের জন্য পিছনটা দেখা যাচ্ছে না, সো ইটস ওকে। নাও আই হ্যাভ টু ডু মাই মেকআপ অ্যান্ড হেয়ার অলসো। সো হেয়ারটা ডান, দেখতে বেশ ভালোই লাগছে সাইড থেকে। রোজগুলো হোয়াইট কালারের রোজ, অ্যান্ড শাড়িটাতেও মধ্যে একটু হোয়াইট টোন রয়েছে। ওকে, সো মোটামুটি আমার সমস্ত ধরনের সাজসজ্জা রেডি। এবার একটা টিপ পরবো, কারণ এরকম লুকের সাথে একটা টিপ না পরলে যেন অসম্পূর্ণ থেকে যায়। আর আমি হাইলাইটার লাগাতেও ভুলে গেছি, তো হাইলাইটারটাও লাগাবো। আইলাইনার দিয়েই আমি টিপ পরি, বাট এই টিপগুলো আমার কাছে অনেকদিন ধরেই রয়েছে, মা এনেছিল একটা মেলার থেকে, তো এটাই পরি। বাট এটা পরতে একটু স্ট্রাগল লাগে, বাট ঠিক আছে। হাইলাইটার লাগাবো একটু। টিপটা না পরলেও ভালো লাগতো, বাট কি জানি, বুঝতে পারছি না কি লাগছে। মোটামুটি আমি সমস্ত ধরনের রেডি, এবার জাস্ট শাড়িটা পরবো। স্পেস একেবারেই নেই আমার শাড়ি পরার মতো, কোনো রকমের কষ্টে সৃষ্টি আমাকে পরতে হবে এর মধ্যে। অ্যাকচুয়ালি আমি যদি ভালোভাবে শাড়ি পরি, মানে পুরোটা যদি ফুল বডি দেখা যায় এরকম টাইপের শাড়ি পরলে আমি মাকেই পরাতে বলি। আর আজ যেহেতু মানে এতটা দেখা যাবে ফেসে, তো জাস্ট এরকমটা হলেই হচ্ছে, তাই নিচের দিকটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে সেটা ম্যাটার করে না, তো আমি নিজেই পরে নেবো। ওর জন্য মাকে আর ডাকলাম না, মা সকালবেলার দিকে কাজে, তো রান্নাবান্নার কাজে অনেক ব্যস্ত থাকে, তো তার জন্য আমি আর ডাকলাম না। তো আমি নিজেই কোনো রকমের অ্যাডজাস্ট করে নিচ্ছি, যা হয় যেমন তেমন করে আর কি। ওকে, সো আমি একেবারে রেডি হয়ে গেছি, ফুল অ্যান্ড ফাইনাল, আর কিছু করার নেই। এবার তো জুয়েলারির শ্যুট আছে, তার জন্য কোনো জুয়েলারি পরিনি, ওই জুয়েলারিগুলো দিয়েই পরবো। আর আমার লুকটা ভীষণ পছন্দ হয়েছে, এত এলিগেন্ট। শাড়িটা একদম সিম্পল পিঙ্ক কালারের শাড়ি আমি ফার্স্ট টাইম পরছি, আর পুরো ফুল লুকটা দেখাচ্ছে। আমি অনেকটাই ভালো পরেছি, মনে হচ্ছে যেন শাড়িটা মায়ের চাইতেও ভালো, আই মিন মায়ের চাইতে ভালো বলবো না, বাট অনেকটাই বেটার পরেছি আমি আজকে।
হ্যাঁ, কিন্তু ব্যাকটা হচ্ছে ইগনোরেবল, ব্যাকটা দেখছি না, শুধু ফ্রন্টে ফোকাস করো। আর আমার লিপসেটটা আজকে আমার ভীষণ পছন্দ হয়েছে, খুবই ইউনিক। এই লিপসেটটা আমার মানে মেকআপ কেরিয়ারের ফার্স্ট লিপস্টিক বলতে পারো, যেটা আমি কিনেছিলাম ল্যাকমের একটা লিপস্টিক। ওয়েট লেট মি শো ইউ। সো এটা হলে লিপস্টিকটা এত পুরনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একেবারে, জানি না এক্সপায়ার হয়ে গেছে কিনা, বাট আমি তবুও পরলাম। কি জানো, রেড সাঙ্গারিয়া 05, একদম একদম ফার্স্টে যখন ল্যাকমে লঞ্চ করেছিল লিপস্টিক, বহু আগের, মানে 2-3 বছর আগে কি আরও অনেক বছর আগে, তখন আমি এটা নিয়েছিলাম। আর আজকে পরলাম। লিপস্টিকটা ভীষণই প্রিটি। আর আমার মেকআপটাও দেখতে বেশ ফ্ললেস লাগছে, অ্যান্ড হেয়ারটাও ঠিকঠাকই লাগছে। আর এই শাড়ি ব্লাউজ দুটোই আমি মিশোর থেকে নিয়েছি, খুবই অল্প দামের, বাট দেখে মনেও হচ্ছে না যে এতটা সস্তা। অ্যান্ড ফাইনাল লুক। পিছিয়ে যে যাবো আমি তোমাদেরকে দেখাবো, তারও মানে স্কোপ নেই, এতটাই ব্লক হয়ে আছে প্রত্যেকটা জায়গা। বাট এর মধ্যে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কিরকম লুকটা এসেছে আমার। সো আই লাভ দিস। এটা পরে যদি আমি বাইরে বেরোতে পারতাম, বাট ব্লাউজটা ফিট নেই। সো ইটস লুক সো বিউটিফুল। কুচিটাও আমার ঠিকঠাকই মনে হচ্ছে, একদম পারফেক্ট লাগছে দেখতে, বেশ সুন্দর। ওয়াও, fall in love with this look. ওকে, আর বকবক করবো না, অনেক বেলা হয়ে গেছে। এবার তো মা খেতেও ডাকবে, তো আমি এখন ঝটপট শুটে বসে পড়ি। ওনার ব্যাকগ্রাউন্ডটা তো একেবারে রেডি করা আছে, কালকে রাতে রেডি করেছিলাম, আর তার কমপ্লিট ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি বললাম, তো সেটা তোমরা দেখে নিও। তো এখন আমি এখানে বসবো, লাইটিং সেট আপ করে জাস্ট আমি শ্যুট করব। তার আগে শ্যুটটা রয়েছে হচ্ছে কটা জিনিসের, যেগুলো তো বের করতেই ভুলে গেছি, এত করে কাজ করতে গিয়ে ভুলেই গেছি জিনিসগুলো বের করতে। হ্যাঁ, চুড়িটা পরতে বাকি আছে, চুড়িটা পরবো আমি। বললাম ফুল অ্যান্ড ফাইনাল রেডি, বাট নাও ফাইনাল রেডি নয়, এগুলো হচ্ছে কতগুলো গয়না, তো এগুলোরই শ্যুট আছে আজকে, তো এগুলোই আপাতত বের করে রাখলাম। হ্যাঁ, আর কিছু নেই। এই লুকটাতে আমি এই একটা শ্যুটই করবো। এখন কাঁচের চুড়িগুলো জাস্ট পরে নিই। এই চুড়িগুলো মিশোর থেকে নিয়েছিলাম, তার আনবক্সিং ভিডিও আমি পোস্ট করেছি, দেখবো অনেকদিন ধরে। বাট আজকে পরছি, 2 হাতেই পরবো, দেখি ডান হাতে পরা যায় কিনা, কারণ ডান হাতেরটা আমার চুল পরতে খুব অসুবিধা হয়। আমি বেশিরভাগ বাঁ হাতেই পরে যাই, তো দেখলে 1 সেকেন্ডে অনায়াসে ঢুকে গেল। বাট এটাতে একটু স্ট্রাগল করতে হয়। তবুও চুড়ির সাইজটা বড় আছে বলে অতটা কষ্ট হলো না, অনেকটাই বড় আমার হাতের সাইজের তুলনায়। একটু ম্যাচ হচ্ছে এই মেরুন কালারের ব্লাউজ অ্যান্ড মেরুন চুড়ি। তো ইয়া, নাও আই এম কমপ্লিটলি রেডি। হ্যাঁ, ব্লাউজের সাথে বেশ ভালোই ম্যাচ খাচ্ছে, চুড়িটা বেশ ভালোই লাগছে, তার সাথে এই আওয়াজ। আই লাভ দিস। সো সমস্ত সেটআপ রেডি। এই যে রিং লাইট, এই দুটো প্যানেল লাইট, এখানে আমি বসবো। অ্যান্ড ব্যাকে একটা আমি পিঙ্ক কালারের লাইট জ্বেলেছি, পিঙ্ক কালারের শাড়ি বলে একটু আলাদা ইফেক্ট আসার জন্য। আর রুমের লাইট অফ করা রয়েছে। এই মাত্র জাস্ট ভিডিও শ্যুট হলো, আর ফোনটা তো সুইচ অফ হয়ে গিয়েছিল। তারপরে আমি একটুখানি চার্জ দিলাম, এখনো 5% মতো চার্জ আছে, আর সেটাতে আমি কথা বলছি। শ্যুটটা কমপ্লিট হলো, তারপরেই ফোনটা সুইচ অফ হয়ে গেল। অনেকক্ষণ ধরে ব্লগ করছি, দেন তারপরে শ্যুট করছিলাম, এসব করতে করতে চার্জ শেষ হয়ে গেছে। তো আমি অনেকগুলো মাটির বানানো হ্যান্ডমেড গয়নার ভিডিও বানালাম। এখন মা খেতে রাখছে। আর এখন কটা বেজেছে জানো, যখন স্টার্ট করেছিলাম তখন হয়তো 9টা 9:30 বাজবে, এখন 12টা বাজে। এতক্ষণ টাইম লেগে গেছে আমার সমস্ত কিছু করতে। আর এই সমস্ত কিছু করার পর আমার রুমটার হালাত আমি তোমাদেরকে একটু পর দেখাচ্ছি। মানে আমি যেগুলোকে কিভাবে গোটাবো আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু আমাকে এখন খেতে যেতে হবে। মা বারবার চেঁচাচ্ছে অনেকক্ষণ ধরে, তো কিছু একটা খেয়ে আসি। আর অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি, বাট শ্যুটটা ঠিকঠাকভাবে কমপ্লিট হয়েছে, খুবই ভালো হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কবে পোস্ট করবো আমি তার জন্য খুবই এক্সাইটেড। তো তোমরা দেখতে পাবে খুব শিগগিরই। চলো এখন রুমটা দেখাই যে কি হালত। জাস্ট লুক অ্যাট দিস। মেঝে থেকে স্টার্ট করি, কোথা থেকে স্টার্ট করবো? বিছানাটার অবস্থা তো এরকম হয়ে আছে, গয়না টয়না ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত এরকমভাবে পড়ে আছে।
তারপরে এই পোর্শন এখানটা গোটাতে হবে, তার মানে তারময় আর এতটুকু সংকীর্ণ পজিশনের মধ্যে আমি শাড়ি পরে হাঁটা চলা অবধি করতে পারছি না কিছু, মানে দরজাটা খোলাও যাচ্ছে না, একটু খুলতে হয়, আর পাতলা মানুষ বলে কোনো রকমে বেরিয়ে যাই। এতটুকু জায়গার মধ্যে যে কীভাবে আমি দিন যাপন করছি আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। বাট আমার শাড়ি পরাটা আজকে খুবই সুন্দর হয়েছিল, আমার তো ভালো লেগেছে। আমি ভাবছিলাম বাইরে বেরিয়ে কয়েকটা ফটো তুলবো, কিন্তু আর টাইম নেই, আর ফোনটাও ফাঁদ দিচ্ছে না, আমার সুইচ অফ হয়ে যাচ্ছে না। মাও বারবার খেতে রাখছে যে এতক্ষণ ধরে শ্যুট কে করে, তো খেয়ে নে, বারবার খেতে রাখছে, তো তার জন্য আমি আর ছবিও তুলছি না। বাইরে বেরোলেই মা আমাকে একবার বকবে যে এই জন্যই তো চেহারার এরকম দশা হয়েছে, কিচ্ছু খাস না, সারাদিন ওই ভিডিও ভিডিও ভিডিও। কিছু করার নেই, রেডি যখন হয়েছি, মানে ধরো মাঝখানে কিছু টুকিটাকি খাওয়াই যেত, বাট আমি শ্যুট করতে করতে ওই মানে অনেক বেশি ওটার মধ্যে হারিয়ে যায়, তো আর আমার খাওয়া হয়নি। বাবা মাথাটা কি ভারী হয়েছিল। 12টা বেজে গেছে, আমি কিছু খেয়ে স্নান করবো, স্নান করার আগে ভাতটা খেয়ে আমি এখন একবার ভাত খাবো। এখন ভাত খাবো কিনা ভাবছি, আমি ভাবছি একেবারে দুপুরেই খাবো, এত বেলা হয়ে গেছে, এখন আর খাবো না, মানে 10:30টার দিকে ভাত খাই এই টাইমে, যেহেতু 12:30 বেজে গেছে, কিছু খাবো না। দেখি আমি ভাবছি শরবত কিছু খেয়ে নেবো, দেন খেয়ে এসে রুমটা একটু গোছাগুছি হালত ঠিক করার পর স্নান করব, তারপর একটু রেস্ট নেবো। ভীষণ কোমরে ব্যথা হয়ে গেছে এতক্ষণ বসে এত খাটাখাটনি করে। তো স্নানটা করে এসেই খেতে বসে গেলাম। আজ আছে ওলের ভর্তা, একটা হাঁসের ডিম ভাজা, হাঁসের ডিম খেতে আমার খুব ভালো লাগে, আর আছে এটা পেঁপের ডাল, আর নিয়েছি ভাত। শ্যুট করতে গিয়ে তো আমার এত লেট হয়ে গিয়েছিলো, ওই জন্য বাড়ির সকলে আগে খেয়ে নিয়েছি, আর 3টে বাজতে যাচ্ছে, তো আমি একাই খাচ্ছিলাম, তাই বোর হচ্ছিলাম বলে আমি এখানে বাংলা কার্টুন চালিয়ে দিয়েছি, আর বাংলা কার্টুন চালিয়ে ভাত খেতে আমার বেশ ভালোই লাগে। হাই, সো আমি এই মাত্র জাস্ট মেকআপ ফ্রেশ করে স্নান করে খেয়ে দিয়ে সমস্ত কিছু করার পর এই মাত্র রুমে এলাম, আর শরীরে একটুখানিও এনার্জি নেই, আর এখন বাজে 3:12। তো ওই একটা শ্যুট করতে বাকি সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ডগুলো গোটাগোটি করতে গিয়ে এত লেট হয়ে গেল। সো হ্যালো সো এখন বাজে 3:12, আর আমি এইমাত্র জাস্ট স্নান করে খাওয়া দাওয়া করে রুমে ঢুকলাম। এত কিছু করে একটা শ্যুট করলাম, কিভাবে কি করলাম সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। তো এই সব করতে করতে রুমটার যে হালাত হয়েছিল সেটাকে ফিক্স করতে করতে আমার এত টাইম লেগে গেল। সো আশা করি বিহাইন্ড দ্য সিনের হোল ভিডিওটা, এটা ফিল্ম করাটাও অনেকটাই টাফ, কারণ নিজে নিজে নর্মাল করলে ঠিক আছে, এবার তোমাদেরকে যখন শো অফ করছি তার জন্য একটা এক্সট্রা এফোর্ট দিতে হয়। So যাই হোক, I hope you like this video. If you like, just do subscribe my channel. আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। Thank you so much for watching. Bye bye. See you soon.